জয় হরিবোল, জয় হরিবোল। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত। 1 বছরের অপেক্ষার অবসান। রাত পোহালে সূচনা হবে মঙ্গলে শতভিষা নক্ষত্রের সংযোগে চৈত্রের কৃষ্ণপক্ষের বিশেষ ত্রয়োদশী তিথির। আর সেই সাথে সূচিত হবে পবিত্র বারুণী স্নান যোগের। আর মথুরাধামের ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শুরু হয়ে যাবে লক্ষ লক্ষ সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশেষ ভক্তি বিশ্বাসের মহাবারুণী স্নান উৎসব। আসলে উত্তর 24 পরগনার এই ঠাকুরবাড়ির বার্ষিক স্নান উৎসব মথুরা সম্প্রদায়ের মানুষের কাছে সর্বদাই মহাবারুণী স্নান। তার কারণ ঘটনাচক্রে চৈত্রের কৃষ্ণপক্ষে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি মতুয়াদর্শে বিশ্বাসী মানুষের প্রাণের মানুষ আধ্যাত্মিক ধর্মগুরু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শুভ আবির্ভাব তিথি। এই বছর বাংলা 1432, ইংরাজি 2026 পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম জন্মতিথি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি আর বারণী তিথি এক হয়। ওপার বাংলায় হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি শ্রীধাম ওড়াকান্দির সার্থক প্রতিরূপ। এপার বাংলার এই ঠাকুরবাড়ির বারণী উৎসব কার্যত মতুয়া মানুষের প্রবল আনন্দ উচ্ছ্বাস আর উন্মাদনায় পরিণত হয়। ভক্তি বিশ্বাসের পূর্ণ স্নান উৎসবের পাশাপাশি বিরাট আকারের মেলাও বসে এখানে। বারণী বা মতুয়া মেলা নামে পরিচিত যে মেলা, যথারীতি এবছরও মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের মতো 8 দিনের বারণী বা ঠাকুরনগর মেলা চলবে 16 মার্চ সোমবার থেকে 23 মার্চ সোমবার পর্যন্ত। যদিও ভাঙা মেলা হিসাবে এই মেলা চলবে আরও 1 সপ্তাহ। আমরা জানি বারণী স্নান মতুয়া সম্প্রদায়ের মানুষ এই মতুয়াধাম ঠাকুরনগরের এই ঠাকুরবাড়ির বিশেষ উৎসব হলেও বারণী স্নান সনাতনী হিন্দু ধর্মের মানুষের কাছে একটি সার্বিক পবিত্র স্নান উৎসব, যা প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয়। এই বছরের বারণী স্নান উৎসবের মাহাত্ম্য আরও বেশি কারণ পুরাণের কথা মতো যে বছর চৈত্রের কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রের শনি বা মঙ্গলে বিশেষ সংযোগ ঘটে, সেই বছর বারণী স্নান মহাবারণী স্নানে পরিণত হয়। তো এই বছর সেই বিরল সংযোগ অর্থাৎ ত্রয়োদশী তিথিতে শতভিষা নক্ষত্রের সংযোগ হচ্ছে মঙ্গলের সাথে। তাই পার্থিব মঙ্গলবারে আগত স্নানযোগ এবার মহাবারণী স্নানযোগে পরিণত, যে কারণে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি বিশেষ আগ্রহ উৎসাহের জন্য এবছর ঠাকুরবাড়ির পবিত্র কামনা সাগরের জলে পূর্ণের ডুব দেওয়া মতুয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা যে অনেক গুণ বেশি হবে তাতে সন্দেহ নেই। এমনিতেই সাধারণ হিন্দু ধর্মপ্রাণ মানুষের মধ্যে গঙ্গামা বারণী স্নানের প্রতি আগ্রহ উৎসাহ অপরিসীম। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারণী, তাই চৈত্রের এই কৃষ্ণপক্ষীয় ত্রয়োদশী তিথির স্নানযোগ বারণী স্নান হিসাবে পরিচিত। পুরাণের বর্ণনা মতো এই তিথিতে পবিত্র নদ নদী জলাশয় পুকুরে স্নান করলে দেবী বারণীর আশীর্বাদে সাবমোচন হয়, শরীর মনের পাপ তাপ থেকে মুক্তি পেলে। সর্বোপরি শত সহস্র সূর্যগ্রহণের সময় পুণ্য স্নানের সমান পুণ্য অর্জন হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের বিশ্বাস এই বারণী তিথিতে দেবী বারণী তথা মা গঙ্গা স্বয়ং এই কামনা সাগরে অবস্থান করেন। এবার এই বছরের ত্রয়োদশী তিথি এবং মহাবারণী স্নানযোগের সময়ক্ষণ একবার দেখে নেব, সাথে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদের জন্মতিথি। যে তিথিতে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব অর্থাৎ চৈত্র মাসের কৃষ্ণপক্ষের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির এবার সূচনা হচ্ছে সোমবার, বাংলা পয়লা চৈত্র 1432 এবং ইংরেজি 16 মার্চ 2026 সকাল 7টা 58 মিনিট 38 সেকেন্ডে। সমাপ্তি পরদিন অর্থাৎ মঙ্গলবার 2রা চৈত্র 1432 ইংরেজি 17 মার্চ 2026 সকাল 8টা 7 মিনিট 55 সেকেন্ডে। এবার মতুয়াধাম ঠাকুরনগর এবং এই ঠাকুরবাড়ি কীভাবে আসবেন সেই বিষয়ে সংক্ষেপে বলবো। যারা শিয়ালদা দমদমের দিক থেকে আসবেন তারা ঠাকুরনগর বনগাগামী ট্রেনে এসে নামবেন ঠাকুরনগর স্টেশনের এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ঠাকুরবাড়ি খুবই কাছে, 1 থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটেই যাওয়া যাবে। আর এই দিকে বনগাঁর দিক থেকে যারা আসবেন তাদের বনগাঁ থেকে শিয়ালদাগামী লোকালে এসে নামতে হবে পাশের এই 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকের এই ভিডিও এই পর্যন্ত। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকার। পরিশেষে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।